এত বড় হাসপাতাল আইবেন আমার তো কইলি হইতো, পিস্তলতে তো ভয় দেখানোর কিছু ছিল কোন তো ভাবি। দেখ বেশি কথা বল তুমি, নামা বলছি। আচ্ছা ভাবি একটা কাজ করেন, আপনি যান, আমি গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে। গোলাম, কোথায় তুই? হ্যাঁ ভাই, আমি তো যে আপনার স্ত্রী নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসছি। আমজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনি যান, পেশেন্টকে নিয়ে আসুন। জি, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আর আপনারা এমন ভাবে ট্রিটমেন্ট করবেন পেশেন্ট যেন কোনোভাবে কিছু না বুঝতে পারে। আপনি কেমন আছেন স্যার? জি ম্যাডাম ভালো। আমার ভাবির তো একটু ভাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনারা নিয়ে আসলাম। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে, আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গিয়েছে। আমি রিপোর্ট দেখে মেডিসিন লিখে দেব, কিন্তু শুধু ওষুধ খাওয়ালে কাজ হবে না, ওনাকে আপনার মানসিকভাবে কিছু টেক কেয়ার করতে হবে। আগের দিন গোলামের থাপড়াইছিল না? হ্যাঁ, এখন থেকে সকালে একবার, বিকালে একবার এবং সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত ওরা তুমি থাপড়াইবা। কেন? তুই না কালকে বললি যে আমি যেন ওর পিছনে না লাগি, এখন আবার হঠাৎ করে এই কথা বলছিস কেন? মা সহ্য হইতেছে না মা, আমি সহ্য করতে পারতেছি না, তুমি বুঝতেছো না? ও কি করতেছে জানো? ও ফাতেমাকে লাইন মারতেছে মা। আরে ফাতেমার কোটি কোটি টাকা, ও যদি একবার ফাতেমাকে নিয়ে ভাগতে পারে আমার সব প্ল্যান ভেস্তে যাবে মা, আমার সবকিছু ভেস্তে যাবে। গোলাম তুমি কোথায় গিয়েছিলে? ভাবির হাত কেটে গেছিল তো, ওনার নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিল। ভাবিকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? ভালো করেছো। তো বাসায় কি আর লোক ছিল না তাকে নিয়ে যাওয়ার? ছিল, আসলে তারা হুড়ে করে গেছি তো, তাই খেয়াল করিনি। তো তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি আসলে জানি না ফোনটা যে কখন বন্ধ হয়ে গেছে। তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম।